শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের অন্তরাঙ্গা শক্তি। তো শ্রীমতী রাধারানী ভগবানের ভক্তি প্রদান করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে যদিও সবাই আমরা ভক্তিত করি, কৃষ্ণ আমাদের অনেক কিছুই প্রদান করেন। আমরা যেরকম যেরকম চাই কৃষ্ণ ভক্তি করেও, ভৌতিক বস্তু চাইলেও ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেন। কিন্তু শ্রীকৃষ্ণের কাছে যদি চাওয়া যায় যে হে প্রভু, আমার কিছু চাই না, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, তো তাকিয়ে দেখবেন কৃষ্ণ হাওয়া, কৃষ্ণ আর আপনার সামনে থাকবে। কেন? আপনি এমন একটা জিনিস চেয়েছেন, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, তো ভগবান কৃষ্ণ ওইটা দেনই না, ওইটা তিনি দেবেন না, কারণ ওইটা দিতে গেলে অনেক সমস্যা। বলছি কি সমস্যা? তো শ্রীমতী রাধারানী হচ্ছে কৃষ্ণ প্রেম প্রদান করে। তাই আমাদের যত সেবা আমরা ভগবান কৃষ্ণের যে সম্মুখে রেখে আমরা ধূপ দ্বীপ যাই ঘুরাই না কেন, সেটা ডাইরেক্ট ভগবান কৃষ্ণ গ্রহণ করেন না। ভগবান কৃষ্ণ গ্রহণ করেন না। এই সেবাটাকে আমাদের অফারিং করতে হবে কাকে? শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানীকে প্রদান করতে হবে। মা আমি তো আরতি করলাম, মা আমি দীপ আরতি করলাম, মা আমি ভগবানকে ভোগ দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করবে। তো মা তো গ্রহণ করবে, গ্রহণ করে কাকে দেবে? মা তো নিজের কাছে রাখবে, গ্রহণ করে তার প্রতি দেখতে দেবে কৃষ্ণ। তাই আমরা যতই ভক্তি করি তা ট্রু রাধারানী হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যায়। এইভাবে শ্রীকৃষ্ণ সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি, কৃষ্ণ প্রেমের সম্পর্ক তৈরি। কিন্তু ভগবান কৃষ্ণ প্রেম দিতে চান না। তার অনেক কারণ আছে। তো কার্তিক মাস শ্রেষ্ঠ মাস বলা হয়েছে, আর যেহেতু এটা রাধারানী অধিষ্ঠাত্রী দেবী এই মাসে, সেই জন্য ভগবান কৃষ্ণ এই মাসে অনেক লীলা করেছেন। তিনি গোবর্ধন লীলা করেছেন, তিনি দামোদর লীলা করেছেন, তিনি রাস লীলা করেছেন, তিনি আর কি করেছেন, গোবর্ধন লীলা করেছেন, আর বগুড়াষ্টমী করেছেন, আজকে আবার গোপাষ্টমী। তো সবই কার্তিক মাসে। তো বলা হয়েছে যারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত এবং ভগবান কৃষ্ণ ছাড়া আর কারোরই পুজো করেন না, তাদের 4টে রাত জাগার কথা বলা আছে, 4টে রাত্রি জাগরণ করতে বলা আছে। এই 4টে রাত ভগবান কৃষ্ণ জানেন। সারা বছরে এই 4টে রাতের মধ্যে 3টে রাত কার্তিক মাসে পড়ে। বুঝতে পারছেন কার্তিক মাস কতই শ্রেষ্ঠ। একটা রাত হচ্ছে রাসলীলার রাত, যেদিন ভগবান রাসলীলা করেন সেদিন তিনি প্রমাণ, তো ভক্তরাও দেখে থাকতে ভালো, কৃপা পায় স্পেশাল। আর একটা হচ্ছে যিনি গোবর্ধন উত্তরণ, সেদিন তিনি এত ব্যস্ত ছিলেন, কোন রাতে তিনি ঘুমাননি, যদিও 7 দিন 7 রাত তিনি ছিলেন, তবুও ভক্তরা এই দিনটাকে 7 দিন 7 রাত থাকে তো আর আপনার চলবে না, অসুস্থ পরিস্থিতি কাটিয়ে। তো ভগবানের একটা রাত ওই দিন, আর একটা হচ্ছে দামোদর লীলা যেদিন হয়েছিল দীপাবলির রাত, সেই রাত তিনি ঘুমাননি, কারণ সেদিন দামোদর করে দিয়েছিল মা যশোদা, আর তিনি খুব কাঁদছিলেন ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে, আর বলছিলেন কেন আমায় মেনে দিতে, কেন আমায় মেনে দিতে, সেই জন্য আমি মায়ের কাছে যাব না, আর আমি মায়ের
মায়ের কাছে খাবো না, মায়ের কাছে যাবো না, মায়ের কোনো কথা শুনবো না, মাকে আমি দেখতেও চাই। এত কিছু রাগ হয়েছে, সেই জন্য অত রাগ হয়েছিল বলে ঘুমায়। তারপরে নন্দ মহারাজ বুঝিয়ে বুঝিয়ে তারপরে মায়ের সঙ্গে আবার ভাঙা সম্পর্ক জোড়া লাগিয়ে। তো এই রাতেও ভগবান ঘুমান। আর একটা রাত আছে, সেটা কার্তিক মাসে পড়ে না, সেটা হচ্ছে জন্মাষ্টমী। ওনার রাতেই তো জন্ম হয়েছে, আর ঘুমাবে কোথায়? ইনস্ট্রাকশন দিতে দিতেই তো বলে এই রাস্তাটা গুগল ম্যাপের মতো, ডান দিকে চলো, বা দিকে চলো, করতে করতে বসুদেবকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে। সামনে যমুনা আছে, পার করো, সামনে পাহাড় আছে, পার করো, ব্রিজ আছে, মাথা নিচু করে চলো, সব বুঝিয়ে 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 নন্দ মহারাজের বাড়িতে নিয়ে গেছে। সারা রাত তো ওখানেই কেটে গেছে, রাত ঘুমায়। তো এইভাবে 4টি রাত বৈষ্ণবদের জন্য খুব প্রিয়, যারা ভগবানের সেবা পূজা করতে চায় তাদের জন্য। যারা ভগবানের সেবা পূজা করেন, ভগবান ছাড়া আর কারোরই সেবা পূজা করেন না, তাদের জন্য 4টি রাত ভীষণ উল্লেখযোগ্য বলে শাস্ত্রে বলা হয়েছে। তো যদি এই 4টে রাত আমরা জাগরণ করি, যদিও রাতটা একটা ভালো শাস্ত্র লেখা আছে, শাস্ত্রে বলা আছে রাত যে জাগরণ, সেই জাগরণটা ভালো না, সময় মতো শুয়ে পড়া উচিত। আবার আমাদের উদ্দেশ্য কি, আমরা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানকে মঙ্গলারতি দেব, সেই জন্য রাত জাগা আমাদের জন্য ভালো। কিন্তু এই 4টে রাতের কথা বলা কারিগর একটু আস্তে কথা বলতে হবে, আপনার তো জানা উচিত। তো ওই 4টে রাত সম্বন্ধে এইভাবে বৈষ্ণবদের এখানে বলা আছে। তো যাই হোক, আজকে গোপাষ্টমী। গোপাষ্টমী হচ্ছে এই দিনে ভগবান গাভী চড়ানোর পারমিশন পেয়েছিলেন। এই দিনটা গাভী চড়ানোর পারমিশন পেয়েছিলেন ভগবান গাভী চড়াতে যাবেন, তার জন্য তার আগেও তিনি গাভী চড়াতেন না তা না, তিনি বাছুরদের নিয়ে চলতেন। আর তার একটা সীমা ছিল, নন্দ মহারাজের বাড়ির উঠোন যতটুকু ততটুকু নিয়ে তিনি ঘুরতেন। অর্থাৎ নন্দ মহারাজ এবং মায়ের চোখে চোখে সবসময় কৃষ্ণ থাকতেন। তো 5 বছর যখন হয়ে গেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ ডিমান্ড করেছেন, বলরাম ডিমান্ড করেছেন যে আমরা বড় হয়ে এখন আমাদের বড় গাভী চড়াতে দিতে হবে। তো যদিও গাভী চড়ানোটাও একটা কৌশল আছে, তো কৃষ্ণ পড়াশোনা করেনি কোনো জায়গায়, এমন না কৃষ্ণ পড়াশোনা করেছে, কিছুই করেনি, কিভাবে চড়াতে হবে করেনি, কারণ উনি হচ্ছেন স্বয়ং ভগবান, ওনার কাছে সমস্ত জ্ঞান পরিপূর্ণ রূপে আছে। তাই এই জগতে এমন কোনো জ্ঞান নেই যা আপনি জানেন। তাই তিনি যখন গীতার জ্ঞান দেন, আর সেটা যখন 5000 বছর হয়ে যায়, তাও ওই জ্ঞানটা একই রকম থাকে। আমাদের এখনকার কত কিছু চেঞ্জ হয়ে গেছে না, তবু ওই জ্ঞান একই রকম আছে, যে পালন করবে তারই উপকার। তো এটার মানেই হচ্ছে তিনি হচ্ছেন সর্বোত্তম এবং তিনি সব জানেন। সেই জন্য তো ওনাকে আলাদা ট্রেনিং স্কুলে গিয়ে ট্রেনিং নিতে হয় না, গাড়ি চালানোর নিয়ম গুগলে লিখতে হয় না, গাড়ি চালানোর নিয়ম দেখা বলো এসব লিখতে হয়, তো উনি অবশ্যই জানেন, সব জানেন। তো এই সময় গাভীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছিল, আর সেই গাভীদের যখন নিয়ে যাওয়া হয় তখন সেই গাভীদের হলুদ লেপন করা হয়েছিল, সিংহের কাছে হলুদ লেপন করা হয়েছিল, পায়ের খুঁড়ে হলুদ লেপন করা হয়েছিল। তো গায়ে অনেক রকম সিঁদুর, আলতা ইত্যাদি ইত্যাদি দিয়ে গাভীদের সুসজ্জিত করা হয়েছিল, গো মাতাদের পুজো করা হয়েছিল সেদিন। সেই জন্য আজকের দিনে আমরা যেখানে থাকি সেখানে তো আমরা গাভী দেখতে পাই না, আপনারা হয়তো অ্যাভেলেবেল দেখতে পান না, আপনারা যদি পেয়ে থাকেন একটা দুটো হয়তো পাবেন আপনারা।
তো আজকের দিনে অবশ্যই গাভীকে কিছু খাইয়ে তার গায়ে হাত হাত উড়িয়ে দেবে, ঠিক আছে? গাভীকে অবশ্যই যদি কিছু পারবেন খাইয়ে দেবেন। আজকের দিনে এতই পবিত্র গাভীদের পুজো করা। যদি এরকম অনেক দিনই আছে গাভীকে পূজা করি, যদিও হিন্দু শাস্ত্রে, সনাতন শাস্ত্রে গাভীকে পুজো করবার কথা বলা হচ্ছে প্রতিদিন, এমন না একটা বিশেষ দিনে পুজো করার কথা বলা হচ্ছে। কিন্তু এই দিনটাতে কি হয়, এই দিনটাতে বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ গাভীদের নিয়ে যখন বৃন্দাবনে যান, তখন যশোদা মাতা এবং তার সমস্ত শক্তিরা মিলে গাভীদের খুব সুন্দর ভাবে সাজিয়ে তিনি পাঠিয়েছেন। তো তারা বলছিলেন, নন্দ মহারাজকে মা যশোদা বলছিলেন, দেখো তোমার উচিত হয়নি কৃষ্ণ আর বলরামকে পাঠানো, কত বড় বড় ঘন জঙ্গলে এইখানেই থাকছি, তাই কত অসুরদের উৎপাত আমাদের চোখের সামনে হয়েছে কতবার। তো আমরা দেখবো না সে জঙ্গলে চলে যাবে, জঙ্গলে গিয়ে গাভীকে চড়াবে, কত কিছু উৎপাত হবে। তো তোমার উচিত হয়নি ওদের পারমিশন দেয়। আর তারপরে ছোট ছোট মানে যেদিন গোপাষ্টমী আছে তো তার আগের দিন কথা হচ্ছে। তো এটা হচ্ছে হতে হতে বলছে, আর ছোট্ট ছোট্ট পা ওদের, এত নরম ওদের শরীর, আর এই পাথরের রাস্তা ভেঙে যাবে, পা কেটে যাবে, কত কি হবে, তো ওরা কত কষ্ট পাবে। আমাদের উচিত হয়নি এরকম একটা রিক্সায়, ওরা তো ছোট বাচ্চা, বাচ্চা তো অনেক কিছুই ডিমান্ড করবে, তো বাবা মার উচিত ছিল বুদ্ধিমানের মতো কাজ। এটা মা যশোদা বলছেন। তখন নন্দ মহারাজ বলছে, দেখো ওরা তো বড় হয়ে গেছে, ওদের তো পাঠাতেই হবে, তো তুমি কি কিছু ব্যবস্থা করেছো নাকি? বলছে, আমি না ওদের জন্য জুতো বানিয়ে যাতে ওদের ভয় না। আর কৃষ্ণ সব শুনছে, কৃষ্ণ সব শুনছে, রাত্রে কথা হচ্ছে, কৃষ্ণ সব চুপ করে শুনছে, মা বাবার কথা হচ্ছে। এইবার সকালবেলা তাদের জুতো পরাবে। কৃষ্ণ বলেছে যে ঠিক আছে, আমি জুতো পরতে রাজি আছি, কিন্তু এই সমস্ত গাভীদের জুতো পরাবে, ওরা যদি জুতো না পরে আমিও পরবো। তখন ভেবে দেখলো, এদের তো ছোট ছোট দু পায়ের জুতো, দু জোড়া জুতো বানিয়ে দিচ্ছে মা যশোদা। আর গাভী তো 9 লক্ষ গাভী, 9 লক্ষ গাভী, 9 লক্ষ গাভীর কটা পা? গাভীর কটা পা? 4টে, জানেন তো? তো 4টে পা, 9 লক্ষ ইন্টু 4 কত হবে? 4 নাম 36, 36 লক্ষ জুতো লাগে। তো এখন 36 লক্ষ যদি জুতো হয়, করে দাও এই সকালের মধ্যে, তবে আমি এই জুতো পরি। তো সে তো আর সম্ভব ছিল না 36 লক্ষ জুতো হওয়া, তো ওনারা খালি পায়ে চলে যাবে। তো গাভীরা রাত্রিবেলায় শুনে নিয়েছে যে কৃষ্ণকে জুতো পরাবে, আর কৃষ্ণ তো করতে চাইবে না। তো কৃষ্ণের করতে চাইবে না, তাহলে আমরা তো সেবা করতে হবে, কারণ ভগবানের সেবা যদি আমরা না করি তাহলে কার সেবা করবো এই জগতে? ওরা কি করেছে, রাত্রিবেলা নিজেরা দড়িটা খুলে দিয়ে নিজের দড়ি খুলে ফেলেছে, আর পুরো রাস্তায় হেঁটে 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 যত পাথর ছিল সব কাজ করে একদম পাউডার করে ঢালে মাথায়, এরকম পাউডার করে দিচ্ছে। আর পাউডার করে দিচ্ছে কেন? যাতে কৃষ্ণকে জুতো করবে না। আর যদি পাউডার না করে দিই তাহলে তো পায়ে লাগবে। তখন মা যশোদা আবার পরের দিন বলবে, এই তো তোমার পা কেটে গেছে, এখন হবেই না, জুতো তোমায় পড়তেই হবে। আর উনি করবে না, আর বলবে আবার 36 লক্ষ জুতোর কথা বলবে, সেটা সম্ভব না। তাই আমরা এমন রাস্তা করে দেব, এমন রাস্তা করে দেব যাতে কৃষ্ণের পায়ে কিছুই না, তোমরা পাউডার করে দিচ্ছ। দেখুন, একে বলে ভক্তি। যদি ভক্তি করি আমরা ভগবানকে, ভগবান কতই না প্রসন্ন। এইবার আমরা গ্রামের দিকে দেখতে পাই, যখন গাভীদের নিয়ে যায়, গাভীদের গ্রামের দিকে এখনো আছে, গাভীদের নিয়ে রাখাল নিয়ে যায়,
ওই ঘাস খাওয়া। তো রাখালরা গাভীদের পিছনে পিছনে যায় না, আগে আগে যায় না, পিছনে পিছনে হাট হাট এরকম করতে করতে যায়, আর ওরা হাঁটতে হাঁটতে সামনে দিকে। কিন্তু এখানে দেখুন অন্য জিনিস, গাভীরা আগে যাবে না, ভগবানের আগে আমরা যাবো। এখানে কৃষ্ণ আগে যাচ্ছে আর গাভী পিছনে পিছনে। অর্থাৎ ভক্ত চায় সবসময় ভগবানের যে সেবা করবে কারোর নির্দেশে, নিজের মন মানি করে। আমার ইচ্ছা হলো এই গোলাপটা তুলে এখানে মাথায় গুঁজে দিলাম, আমার ইচ্ছা হলো এই ফুলটা নিয়ে কানে গুঁজে দিলাম, এরকম মন মানি করে নেই। ঠিক সেরকম সিস্টেমে বলা হয়েছে এইভাবে সেবা করতে হবে, ওই সিস্টেমে করতে হবে। তো ভক্ত সবসময় চায় কি কারোর ইনস্ট্রাকশনে চলবে। সবসময় ভক্ত কোনোদিন স্বাধীনভাবে কিছু করতে হবে। ভক্তের উচিত সবসময় কারোর ইনস্ট্রাকশনকে ফলো। যদি সেই ইনস্ট্রাকশন ফলো করবে, যেমন এই জগতে ভগবান কি করেছেন, ভগবান শিক্ষা দিলেন গীতাতে কি, যে তিনি অর্জুনকে গীতার জ্ঞান দিলেন। স্বয়ং ভগবান গুরু হয়ে অর্জুনকে গীতার জ্ঞান, ঠিক আছে। তো তার মানে হচ্ছে সদ্গুরু হচ্ছেন কৃষ্ণের শক্তি। এই জগতে যিনি সদ্গুরু, তিনি আমাদের পথ দেখান, ভক্তদের পথ দেখান। তিনি জানেন কৃষ্ণের কি ইচ্ছা, কৃষ্ণ কি চায়, কৃষ্ণ কি খেতে ভালোবাসে, কৃষ্ণ কি পোশাক করতে ভালোবাসে, কৃষ্ণ কেমন ভাবে আমাদের দেখতে চান, এটা উনি ভালো জানেন। কারণ উনি হচ্ছেন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তির প্রতীক। তো সেই জন্য কৃষ্ণের যা ইচ্ছা ওনার হৃদয় প্রকাশ হয়। তো উনি হচ্ছেন সৎ। তো সদ্গুরুর আন্ডারে থেকে, যার গুরু পরম্পরা আছে, সেই গুরু পরম্পরার আন্ডারে থেকে যদি আমরা ভক্তি করি, তো আমাদের ভক্তি শ্রীমতী রাধারানী গ্রহণ করবেন এবং সেই ভক্তির যে ফল, সেই ফল ভগবানের কাছে প্রেরণ করবেন, আর সেই ফল প্রাপ্তি আমাদের কাছে আসবে। তো এইভাবে আমাদের সবসময় কারোর নির্দেশে থেকে ভক্তি করা উচিত, নিজের মন মতো ভক্তি করা উচিত না। কোথাও চলে গেলাম এখানে, কোথাও ওখানে চলে গেলাম, আজ এখানে চলে গেলাম, কাল ওখানে ভালো লাগছে না, ওখানে চলে গেলাম। এই ঘুরতে 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 কি হবে, এক্সপারিমেন্ট চলে আসবে। আর এক্সপারিমেন্টটা যদি জানা নেই তো রাস্তায় ঘটে যেতে পারে, তাই না? তো সেই জন্য আমাদের কি করতে হবে, শান্ত হয়ে ভক্ত সঙ্গে থেকে সদ্গুরুর প্রতিনিধি আন্ডার থেকে আমাদের। তো এইভাবে যখন লোক বালকরা গাড়িতে নিয়ে চলা শুরু করেছে, শ্রীমতী রাধারানীর খুব ইচ্ছা হয়েছে, সখীদের বলেছে যে আমিও কৃষ্ণকে দেখতে চাই, কৃষ্ণকে কেমন করে সাজিয়েছে, কি সুন্দর সাজিয়েছে, গাড়িতে কিভাবে সাজিয়েছে, আমি একটু দেখতে চাই। তো সখীরা ভাবছে যে কিভাবে হবে। সেই সময় গোয়াল ঘরে মাতাজিদের প্রবেশ নিষিদ্ধ ছিল সেই সময়। তো গোপ বালকরা গিয়ে, বড় বড় গোপ যারা আছে, বয়স্ক ব্যক্তি যারা আছে, তারা গিয়ে দাবি মাতার বাড়িতে সেবা করতে। দুধ এসে গেলে তারা ওটাকে ঘি, মাখন ইত্যাদি এগুলো মাতাজিদের পাচ্ছে। আর তো কেউ তো ওখানে গোশালায় যেতে পারবে না, যে লুকিয়ে থাকবো, লুকিয়ে গিয়ে দেখবো, কেউ তো যেতে পারবে না। তো সমস্ত সখীরা প্ল্যান করেছে যে রাধারানীর একটা ভাই আছে, নাম জানেন আপনারা? রাধারানীর ভাইয়ের নাম সুবল। সুবল হচ্ছে রাধারানীর ভাই। তো রাধারানী আর সুবল প্রায় একরকম দেখতে। একে যদি রাধারানী সাজিয়ে দেওয়া হয়, কারো যদি সুবল সাজিয়ে দেওয়া, খুব ভর্তি পারে। এত সুন্দর দেখতে, দুজনই এত সুন্দর আর অবিকল দেখতে। তো সখীরা ঠিক করলো সুবলকে রাধারানী সুবলের ড্রেস পরিয়ে দেবো রাধারানী। সুবল তো কৃষ্ণের সঙ্গে যাচ্ছে নাচতে নাচতে চলেছে, আনন্দ করতে। এইবার সুবলের ড্রেস নিয়ে দুটি করিয়ে দিয়ে
মাথায় পুরো ওটাকে কি বলে পাগড়ি 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 পরিয়ে একদম সুন্দর করে পাঠিয়েছে। সবাই ভাবছে সুবোধ আছে, সবাই জানছে সুবোধ। আর এইদিকে তো কৃষ্ণের সঙ্গে তো নাচতে নাচতে সব দুম 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 সব নাচছে, সব নাচতে নাচতে চলছে, ওরাও তো খুব আনন্দ। এখন জঙ্গলে যাও, তাই না? যখন দেখবেন ছোটবেলায় মাধ্যমিক পর্যন্ত খুব টাইট থাকে, মা দেখবে বাবা দেখবে, যেতে দেবে না, হয়ে দেবে, সেই না 11 হলো, বাস বাস আর কি দেখে। এখন আমি বড় হয়ে গেছি, এইবার যদি কিছু বলে তুমি জানো না স্পেশাল ক্লাস আছে, চলে যাবে কাজে একটা গেল বন্ধুর সাথে ঘুরতে, আর বলে স্পেশাল ক্লাস আছে, এটা বলে খুব নাচতে নাচতে। আর সেই রকমই অবস্থা হচ্ছে, এতদিন ছোট গাড়িদের চালাতো, 5 দিন চালাতো, তো সে তো মায়ের চোখে চোখে থাকতো, এই এখানে যেও না, ওই এখানে করো না, 30টা ইনস্ট্রাকশন আছে। তো এখন আর কেউ কোথাও নেই, এখন আর দেখার জন্য গভীর জঙ্গলে গিয়ে আমরা গাড়ি চালাই। তো খুব আনন্দ, খুব আনন্দ। তো রাধারানীও সুবলের ড্রেস পরে সবার সঙ্গে গোপদের সঙ্গে, মানে কাকা টাকা যেখানে দাঁড়িয়ে আছে তাদের পাশে দাঁড়িয়ে দেখছে, দর্শন করছে। আর ওই সময় কি হলো, যেহেতু ধুতি পরে নিয়েছে, রাধারানীর শ্রীচরণ দর্শন হয়ে গেল, শ্রীচরণ দর্শন হয়ে গেল। আর রাধারানীর যদি শ্রীচরণ দর্শন হয়ে যায়, তাহলে তো কৃষ্ণ প্রেমের কোনো সমস্যাই নেই, কোনো সমস্যা। এই সেই জন্য রাধারানী, অনেকে বলে রাধারানী কেন চরণ দর্শন করায় না। রাধারানীরা নিজের চরণকে সবসময় প্রজেক্ট করতে চান, দেখাতে চান। উনি চান সবাই যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণকে প্রকাশ করে, সবাই যেন ভগবানের শ্রীচরণটাকে দর্শন করে আর ওই চরণে আশ্রয় নেব। আমি তো সেদিকে আমার চরণ দেখতে লাগতাম, এটা হচ্ছে রাধারানীর ভাব। সেই জন্য রাধারানী সবসময় তার শ্রীচরণ দেখে রাখে, দেখান না। কিন্তু এই বিশেষ দিনে ওনার অজান্তেই ঘটনাটা ঘটে গেছে। ওনার যদি মাথায় এটা থাকতো যে আমার চরণ তো দর্শন হয়ে যাবে, তখন তুমি আর হয়তো কি করতেন জানি না, কিন্তু এটা অজান্তেই ঘটে গেছে যা ঘটনা। কিন্তু ভক্ত তো ওই দর্শনের আশায় বসে আছে, ভক্ত ওই দর্শন করে নিজেকে করি। তো এইভাবে ভগবান আমাদের লীলার মাধ্যমে ভগবান চান যাতে ভক্তরা খুব আনন্দ পায়, আর আনন্দ পেয়ে ভগবানের সঙ্গে সম্পর্কিত হয়ে এই মানব জীবনকে উদ্ধার করে ভগবান ফিরে যেতে পারে। এটা হচ্ছে ভগবানের ইচ্ছা। সেই জন্য তিনি, তার কি প্রয়োজন, যার যার বিশাল বাড়ি আছে, ধরুন একজন ব্যক্তির বিশাল বাড়ি আছে, গ্যারেজে 3-4টে গাড়ি আছে, অনেক টাকা আছে ব্যাংকে, ঠিক আছে, তার ছেলে মেয়েরাও অনেক সম্পত্তিপূর্ণ লোক, তার কি দরকার ওই পাড়ার পুজোতে গিয়ে খিচুড়ি খাওয়া? দরকার আছে? লোক দেখতে পাবে, দেখতে পাবে। সে কি করবে, গাড়ি নিয়ে চলে যাবে, সে তার স্ট্যাটাস লেভেল যেখানে আছে সেই লেভেলের লোকের সঙ্গে সে কোনোদিন যাবে এখানে এসে খিচুড়ি চেয়ার কেটে বসে খিচুড়ি খাবে, তাই না? তো কৃষ্ণ হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাম, একটা ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এই যে ব্রহ্মাণ্ড দেখছেন, এরকম ব্রহ্মাণ্ড অনন্ত, সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। হাজার হাজার লক্ষ লক্ষ লক্ষ্মীদের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওনাকে সেবা করার জন্য। শ্রীমতী রাধারানী কুকিং করে প্রতিদিন ওনাকে 56 ভোগ খাওয়ান, আর 56 ভোগ আজও পর্যন্ত রিপিট হয়নি। প্রতিদিন 56 ভোগ হলো অন্য, আজও পর্যন্ত রিপিট হয়। আমাদের তো সেই ভাত ডাল সবজি তরকারি সেই একই রিপিট, তাই না? কিন্তু ওনার কোনো রিপিট, কোনো রিপিটই হয়, যা কালকে বানিয়েছে আজ খাওয়ানো সেটা। এরকম ভাবে উনি সেবা করেন। কোথা থেকে পদ আসে, কিভাবে মাথায় পদ নিয়ে আসে, তো উনি এইভাবে সেবা করেন। আর লক্ষ্মী দেবীরা দাঁড়িয়ে আছেন, ভগবানের কখন একটু চরণ স্পর্শ করবো, সেবা করেন, ভগবানের চরণের সেবা দাঁড়িয়ে আছে। তো সেরকম একজন ব্যক্তি কি দরকার এই জগতে এসে এখানে এর বাড়ি তার বাড়ির মাখন চুরি করে, তাই না?
এর বাড়িতে গিয়ে মাখন চুরি করছে, ওর বাড়িতে গিয়ে মাখন চুরি করছে। কেন মাখন চুরি করতে যাবে? তার কি খাওয়ার অভাব, না তার পোশাকের অভাব, না তাকে দেখভাল করার লোকের অভাব, কিসের অভাব? তার তো কিছুরই অভাব নেই। তবুও তিনি কেন এটা করছেন? তিনি করছেন এই জগতের মনুষ্য জীবন ধারণ করে যে প্রকৃত জীবরা আছে তাদের উদ্ধার করে, তাদের শিক্ষা দিয়ে উদ্ধার করে তার ধামে ফেরত দিতে হবে। তো কতই দয়ালু ব্যক্তি না, কত দয়ালু ভগবান। তো এই ভগবানকে আমরা যদি শ্রদ্ধা সহকারে পূজা না করি, আমরা যদি এদিক ওদিক সেদিকে নানান মন মতো করতে থাকি, তবে ভগবান কি হয়ে যাবে? তো এইভাবে আমরা দেখতে পাই যে ভগবান আমাদের কি করছেন, আমাদের এই জগৎ থেকে উদ্ধার করবার জন্য তিনি নানান সময় এসে লীলা করছেন। কিন্তু আমরা ভাবছি এই জগতে আমরা মনুষ্য শরীর ধারণ করে এসেছি, তো কিন্তু আমরা ভগবানের এরকম লীলা আর এরকম প্রেমময়ী ভগবান শ্রীমতী রাধারানীকে দিয়েও আমরা কি ভোগ বিলাসে আরো কত টাকা চাই, আরো কত বড় বাড়ি চাই, আরো কত গাড়ি চাই, আরো কত জমি চাই, এই করছে। কিন্তু ভেবে দেখুন, একটা যাবে সঙ্গে আমাদের পূর্বপুরুষ যারা ছিল, দাদু দিদা বাবা কাকা, তারা কি নিয়ে যেতে পারলো না। তো আমিও যদি এখানে এই সম্পত্তিগুলো বাড়াতে থাকি, আমিও কি নিয়ে যেতে পারবো না। তো যদি কোনো জিনিস আমার সঙ্গে নাই গেল, আমি যদি সেই জিনিসটার কোনো সদ্গতি করতেই না পারলাম, তবে আমি কেন সময় অপচয় করে এত সময় দিচ্ছি যে আমি কিভাবে আরো বড় আরো মান যশ প্রতিষ্ঠা হবে। এই সময়টা তো এই মনুষ্য শরীরে দেওয়ার ছিল না, দরকার ছিল না। এই মনুষ্য শরীর ভগবান দিয়েছেন এই কারণে ৮০ লক্ষ জনিতে যারা আছে, ৮০ লক্ষ জনি, ৮৪ লক্ষ টোটাল জনি আছে, তার মধ্যে ৮০ লক্ষ জনি যারা আছে তারা কি পতঙ্গ, গাছপালা, পশু পাখি, এরা চাইলেও হরিনাম করতে পারবে, তো ভগবান এদের দেখে কষ্ট পান, সেই জন্য মনুষ্য শরীর দিলেন, আরো উন্নত শরীর দিলেন। আমাদের উন্নত শরীর দিয়ে ভগবান কি চাইলেন? এই উন্নত শরীরে তুমি আমার সঙ্গে সম্পর্কিত করে আমার ফিরে আসো, আর জন্ম মৃত্যু এখানে রোধ হয়ে যাবে। কিন্তু আমরা তো এখানে ভোগ বিলাস করবার জন্য এতই মাত্র লেগে গেলাম। তো ভগবানের কাছে যে আমরা মাতৃগর্ভে থেকে যে কথা দিয়েছিলাম, প্রভু আমাকে এই মাতৃগর্ভ থেকে বার করো, বাইরে গিয়ে আমি তোমার সেবা পূজা করবো, বাইরে এসে আমরা কার সেবা করছি? মায়ের সেবা। আমরা এখানে বলছি সংসারই পরম ধর্ম, সংসার ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ। ঠিক বলছেন, সংসার ধর্ম শ্রেষ্ঠ, কথাটা কি? কিন্তু যেই সংসারের মিডিলে ভগবান শ্রীকৃষ্ণ নেই, সেই সংসার পরম ধর্ম না, এটা বুঝতে হবে। কর্মই ধর্ম, হ্যাঁ এই কথাই ঠিক, কর্মই ধর্ম। কিন্তু যেই কর্ম ধর্মের সঙ্গে যুক্ত না, সেই কর্ম আমাদের কোথায় দেবে? নরক গমন। তাই কর্মই ধর্ম ভর্তিকালে হবে না, বুঝতে হবে। কর্মটা ধর্মের সঙ্গে যুক্ত হওয়া চাই। কর্ম যদি ভক্তির সঙ্গে, ধর্মের সঙ্গে যুক্ত না হয়, তাহলে সেই কর্ম ধর্ম নয়। মদ খাওয়া কর্ম ধর্ম, চুরি করা কর্ম ধর্ম, তবে এই যে পশু পাখি কেটে খেয়ে দিচ্ছে, এটা কি কর্ম? এটা কর্ম হচ্ছে কি? ধর্ম হচ্ছে? তবে তাহলে এর ফল তো জীব কেটে যায়। এই যে ভগবানকে অমান্য করে, ভগবানের ইনস্ট্রাকশন অমান্য করে যদি আমরা কার্য করি, তবে আমাদের তো ফল পেতেই হবে। তো দেখুন, আমাদের ফল পেতে ভয়ও নেই। এক বলে না যার এক কান কাটা, আমাদের দিদিমা, যার এক কান কাটা সে রাস্তার পাশ দিয়ে চলে, যার দু কান কাটা সে মাঝখান দিয়ে চলে, এটা দিদিমা।
মানে আমরা যদি বদমাস সবাই শুনতাম আর শুনতাম না, তখন এই কথা বলতে, যে বললেও শোনে না, মানে দোকান কাটার লোক বললেও শোনে। তো ভগবান আমাদের এত ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, এত ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন ভগবান। তো ভগবান ইনস্ট্রাকশন দিয়েছেন যে কিভাবে ভক্তি জীবনে এগোতে হবে, কিভাবে ভক্তি করতে হবে। কিন্তু কেউ যখন মৃত্যু হয়ে যায়, কারণ যখন মৃত্যু হয়ে যাবে, শ্রাদ্ধ হয় বাড়ি, তার আগে যে 7 দিন বা 14 দিন সেই বাড়ির লোকরা কি খায়? কি খায়? এক পাতে খায়, বেশি খায়, সেদ্ধ খায়, একটু ডিম দিয়ে, একটু সন্দক লবণ দিয়ে, এরকম ভাবে খায় না। তো এক পাতে খায় 14 দিন ধরে। 14 দিন পরে শ্রাদ্ধ হয়, বা 14 দিনের শ্রাদ্ধ হয়, কারো 12 দিনে হয়, কারো 11 দিনে হয়, যা নিয়ম শ্রাদ্ধ হয়। আর যেই শ্রাদ্ধ হয়ে গেল, তার 2 দিন পরেই বলছে এই তোদের নিয়ম ভঙ্গ কবে? দেখো লিখতে বলে নিজেরাই বলছে তোদের নিয়ম ভঙ্গটা কর। তো তুমি যদি নিয়ম ভঙ্গ করবার জন্যই জন্মেছ, তোমাকেও তো নিয়ে যাবে জন্মদূতের লোক, তাই না? তুমি নিয়ম ভঙ্গ করতে জন্মেছ। নিয়ম যদি না মানবে, তাহলে যেতে হবে ওষুধের সঙ্গে। কেন? ঐশী খাচ্ছিল, এক পাকে রান্না করছিল, ওটা হচ্ছে শতগুণের খাবার। ওই শতগুণের খাবার যদি আমাদের হৃদয়ে, আমাদের পেটে যায়, আমাদের প্রবেশ করে, তবে কি হবে? শুনুন কি হবে, শাস্ত্র কি বলছে। শতগুণের খাবারে শুদ্ধ ব্লাড তৈরি হয়, রক্ত তৈরি হয়। আর সেই রক্ত থেকে এক ফোঁটা করে 1 সপ্তাহে বীর্য তৈরি হয় পুরুষদের। সেই বীর্য যখন কোন মায়ের গর্ভে প্রবেশ করে, সেখান থেকে সুন্দর সন্তান উঠে। এটা হচ্ছে সপ্তগুণের খাবারের ফল। আর যদি ছাই পাশ খেয়ে বেড়াচ্ছে, ঝাল ঝোল করে বেড়াচ্ছে, তার জন্য তো দূষিত রক্ত তৈরি হয়। আর দূষিত রক্ত থেকে দূষিত বীর্য তৈরি হয়। আর সেই বীর্য যখন মাতৃগর্ভে প্রবেশ করবে, উৎপাদ সন্তান তৈরি হয়। পরিষ্কার কথা শাস্ত্রে বলা। শাস্ত্র হচ্ছে করাতের মধ্যে, যেতেও কাটে, আসতেও কাটে। করাত এমন একটা অস্ত্র, সেই অস্ত্রকে ফেলবেন তো কাটবে, টানবেন তো কাটবে। তো শাস্ত্র হচ্ছে করাতের মধ্যে, শাস্ত্রের কথা। তো শাস্ত্র জানি না বলে আজ আমাদের উৎপাতের সন্তানদের সম্মুখীন হতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা শাস্ত্র জানি না, আমাদের লাইফস্টাইল আমরা মেনটেন করতে জানি। কিন্তু ভগবান সমস্ত কিছু ভগবত গীতাতে বলে দিয়ে গেছে যে কিভাবে একজন মানুষ নিজের জীবনকে পরিচালনা করবে, ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবার যখন সন্তান বড় হচ্ছে, তখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, তখন বলছে কি কুলাঙ্গার ছেলে, পরম পিতার সঙ্গে তোমার কোন কৃতজ্ঞতা অর্পণ করনি। তুমি কিভাবে চাইছো তোমার সন্তান তোমার প্রতি কৃতজ্ঞ হবে? পরম পিতার প্রতি কৃতজ্ঞ না তুমি। তোমাকে যে শ্বাস দিয়েছে, তোমাকে যে অক্সিজেন দান করছে, যান না হসপিটালে, একদিন গিয়ে অক্সিজেন নিয়ে আসুন 2 ঘন্টার জন্য, পরের দিন ছেলের হাতে 2000 টাকা স্লিপ ধরিয়ে দেবে। আর বিনা পয়সায় ছোটবেলার থেকে মাতৃগর্ভ থেকে আজও পর্যন্ত ঘুমিয়ে আছেন, তবু অক্সিজেন সাপ্লাই করছে। কি করছে ভগবান? ভগবানের প্রতি কারো কোনো চিন্তা। 2 ঘন্টার অক্সিজেন দিতে গিয়ে 2000 টাকা নিয়ে নিয়েছে। তাও সেই অক্সিজেন কেউ বানিয়েছে নাকি? এই প্রকৃতি থেকেই না নিয়েছে অক্সিজেন। সেই অক্সিজেন বেঁচে দিল 2 ঘন্টার জন্য 2000 টাকা। আর আমরা মাতৃগর্ভ থেকে ঘুমিয়ে আছি, তাও সাপ্লাই করে যাচ্ছে। একবারও ভগবানের নাম করি না, তাও সাপ্লাই করে যাচ্ছে। তো মানুষকে এত বুদ্ধি ভগবান দিয়েছে কেন? তো ভাববে না যে ভগবানের ঘরে আমার কত টাকা চলবে, আমি তো এর দিন তার দিন শোধ করছি, আমি বলবো এর দিন শোধ করে দেবো, তার দিন শোধ করে দেবো, তার দিন শোধ করে দেবো। ভগবানের ঘরে লিখবে শোধ, কে শোধ করবে বলুন? একদম মাতৃগর্ভ থেকে আজও পর্যন্ত নিয়ে যায়। একবারও ভগবানের কথা কারো চিন্তাই হয় না।
সূর্যদেবকে ভগবান দিয়ে দিয়েছেন আলো দেওয়ার জন্য, সারা প্রকৃতিকে আলো দিচ্ছে। আর যদি সূর্যদেব 7 দিন না ওঠেন, এই প্রকৃতি জাম সে ভরে যাবে, মানুষ অসুস্থ হয়ে যাবে, তাই না? তো ভগবান কিভাবে লাইট প্রদান করছেন? ভগবান চন্দ্রমা দিয়েছেন। ভগবান এই কলিযুগের মানুষ পাপপূর্ণ পাপী মানুষ, সেই পাপ থেকে উদ্ধার করার জন্য গঙ্গা নদীকে দিয়েছেন। বলছে কেউ যদি তোমার এখানে স্নান করে, তুমি তার পাপ হরণ করে দিবে। দেখুন রোজ পাপ হরণ করছেন গঙ্গা নদী। কেউ ভেবে এরকম কোন ব্যক্তি আছে মাইকা লাল এখানে কেউ আছে যে ভেবে এরকম অন্যের পাপ নিয়ে নেবে? গঙ্গা নদীর মতো এই পাপ গ্রহণ করে সদ্গুরু। যখন সদ্গুরুর কাছে যখন ভক্ত ভিক্ষা নিতে যায়, সদ্গুরু তখন তার পাপগুলো গ্রহণ করে আর তাকে মুক্ত করে, আর মুক্ত করে তাকে হরিনাম কীর্তন করবার সুযোগ দেয়। বুঝতে পারলেন? তো এত সুন্দর সুন্দর ব্যবস্থা ভগবান করে দিয়েছে, আর আমরা খালি এই জগতে খালি ভোগ করবার বাসনা, খালি ভোগ করবার বাসনা। ও ওর বাড়িতে ডবল ডোরের ফ্রিজ, আমারও 3 ডোরের আনতে হবে, যে করেই হোক আনতে হবে, ইনস্টলমেন্টটাই আনবে, কিন্তু কালকেই মধ্যে রাখবে, বাড়িতে লোক আসবে, আমিও 3 ডোর দেখা, ও 2 ডোরটা দিয়েছে, আমিও 3 ডোর। চলছে এখানে কম্পিটিশন, আর মৃত্যুর পরেও কম্পিটিশন চলবে, কি আগে মরা দিয়ে ওখানেও কম্পিটিশন, দৌড়ে দৌড়ে খেতে। তাই আমাদের ভাবা উচিত যে ভগবানের যে দিব্য নাম কীর্তন আমাদের কাছে এসছে, আর ভগবান এইভাবে কৃপাপূর্বক এই কার্তিক মাস আমাদের কাছে, আর শুধু তাই না, ভগবানের যে নাম কীর্তন করবার জন্য সদ্গুরুদেব এখানে উপস্থিত করেছেন ভগবান, তার একমাত্র লক্ষ্য হচ্ছে যে এই ভৌতিক জগতের যে কলিযুগের জীব, সেই জীবকে উদ্ধার করা। 80 লক্ষ জমির জীবদের কোনো পাপ পুণ্য হয় না। কুকুর, বিড়াল, পশু পাখি যারা যাদের দেখতে পাচ্ছেন, গাছপালা যাই দেখতে পাচ্ছেন, একটা মশা জানে না যে আপনার শরীরের রক্ত খাওয়ার পরে ও এখানে বসেছিল, তাতে অন্য কোনো জান চাকার মধ্যে ঢুকছে, ওর খাদ্য হচ্ছে তার রক্ত, ওটা জানে না। মেরে দিলে মেরে গেল, না মারলে না মারল, কিন্তু ওর জানে না, ওর কাজটুকু করছে, আহার নিদ্রা পায়নি করছে, কিছু করছে। তাই ওর মৃত্যুর পরে ও অটোমেটিকলি আর একটা শরীর ধারণ করবে, একটার পর একটা শরীর ধারণ করবে, একটার পর একটা শরীর ধারণ করবে। তো সবার শরীরে আত্মা আছে। তো আমাদেরও যখন মৃত্যু হয়, শরীরটা তো থেকেই যায়, কিন্তু বলে অনেক চলে গেলেন, কে চলে গেল? ওই মানুষ বাবু তো চলে গেলেন। তো কোথায় মানুষ বাবু? তো বাড়িতে শুয়ে গিয়ে দেখছি শুয়ে, কিন্তু মানুষ বাবুর আর নড়াচড়া ক্ষমতা নেই। মানুষ বাবু কি মানুষটাই চলে গেছে, আত্মাটাই চলে গেছে। তো এই আত্মাটা শরীরের মধ্যে আছে বলেই কিন্তু আমাদের এত হাত পা নাড়ানো, দেখে নেব, বুঝে নেব, এত কিছু করা। এই আত্মাটা আছে। এই আত্মাটা যদি চলে যাবে, শরীর বিফল হয়ে পড়ে, সেটা ড্রেনের পাশেও পড়ে থাকতে পারে। অনেক বড় বড় লোকের শরীরও ড্রেনের পাশে পড়ে থাকে, অজায়গায় বেজায়গায় মৃত্যু হয়ে গেছে, এরকম পড়ে থাকতে পারে। তো এইভাবে ভগবান আমাদের দেখাচ্ছেন, যদি তোমরাও যদি ওই পশুর মতোই তোমাদের এত সুন্দর শরীর দিলাম, এত বুদ্ধি দিলাম, এত সমস্ত কাজ বুঝিয়ে দিলাম, সমস্ত কিছু, আর আমি নিজে এসে তোমাদের শিক্ষা দিচ্ছি, এত কিছু করছি, তা সত্ত্বেও তোমরা যখন ভোগ বিলাসেই ব্যস্ত, তখন আমার আর কি করার। শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে আসলেন, আর এসে কি বললেন? তোমাদের কিচ্ছু করতে হবে না, খালি হরে কৃষ্ণ মহামন্ত্র। তোমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, তোমাদের এই জীবন ভালো। তো আমরা যদি এই কথা শুনে নিই, স্বয়ং কৃষ্ণ এসে বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, এই কথা যদি শুনে নিই, তো আমাদের জীবন ভালো, আমাদের আর বারবার জন্ম নিতে হবে না। কিন্তু যদি না শুনবো, বারবার জন্ম নিতে পাবলে করবো। মনুষ্য শরীর একবারই হয়, একবারই পাওয়া যাবে মনুষ্য শরীর। আর মনুষ্য শরীর থেকে একবার যদি স্লিপ হয়ে গেল, তো ওই 80 লক্ষ জমিতে বিক্ষেপিত হবে।
আবার ঘুরতে থাকে 80 লক্ষ ঘুরে আবার আসে, আবার মনুষ্য জীবনে আসে। তাই গাভী আজকের দিনে সেবা করা জরুরি। কেন? গাভী যদি হচ্ছে 80 লক্ষ শেষ, এই গাভীর মৃত্যুর পরে সে মনুষ্য শরীর হবে। তাই গাভী হচ্ছে আমাদের মাতার মতো আমরা পুজো করি। আর সেই জন্য গাভীকে ভালোবাসা উচিত, কারণ এর পরেই তার 80 লক্ষ জমির থেকে বিস্তার হবে। আর এই গাভী ভগবানের ভীষণ প্রিয়। আর এই দিনেই সুরভি গাভী গোবর্ধনকে অভিষেক করেছিলেন সুরভি গাভী। তো সেই জন্য গাভী হচ্ছে ভগবানের প্রিয়, সেই জন্য নামই হচ্ছে গোপাল। গো পালনকারী হচ্ছে গোপাল। আর সাথে সাথে গোপাল গাভীদের ভালোবাসে, আর সাথে সাথে গো ব্রাহ্মণ না গাভীদের ভালোবাসে আর ব্রাহ্মণদের ভালোবাসে। কেন? ব্রাহ্মণ এই জগতের হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান শ্রেণীর মানুষ। কিন্তু সুতোদারি ব্রাহ্মণদের কথা বলে কি, যারা সাইকেলে করে 12টা পুজো করতে ঘোরে তাদের কথা বলে কি, ওরা ভাবতেন না যে ব্রাহ্মণের কথা বলছে। এই ব্রাহ্মণের স্তর অনেক হাই। এই ব্রাহ্মণ হচ্ছেন বৈষ্ণব ব্রাহ্মণ। তিনি হচ্ছেন শাস্ত্র অধ্যয়ন করেন আর শাস্ত্রীয় ভাবে নিজের জীবন পরিচালনা করেন, আর ওনার সঙ্গে সঙ্গে যারা যুক্ত থাকে তাদের শাস্ত্রীয় ভাবে পরিচালনা করবার পরামর্শ প্রদান। তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তো আর সুতোধারীদের কথা বলি, চাল বাবু যা পাবে সব নিয়ে যাবে, আগে থালা থেকে টাকা দিয়ে টাকা দিচ্ছে, তারপর তুমি করো। তাও যে কি ভোগ চান করে কি যে মন্ত্র বলবে সে আপনিও শোনেননি, ও জানে, মানে আপনিও জানেন না, ও জানে, কিন্তু ও চালিয়ে গেছে। কারণ ওর রূপ ধরার ক্ষেত্রে বৈদিক মন্ত্র কেউই জানে, কিন্তু বৈষ্ণব জানে বৈদিক মন্ত্র। তাই ওরা বৈষ্ণব দেখবে ছাড়ে না, ওরা কোনোদিন আসে না। কি করবে? এরকম একটা নেবে, হাতটা এরকম ভিতরে দেবে, নারায়ণ আছে, কিছুই না, স্টোন চিপের মারবে কি একটা বাঙিয়ে দিয়ে নারায়ণ এখানে পাওয়া যায় না। তারা ভালো করে শুনে রাখে, এটা কোনো ক্রিটিসাইজ করছি না, এটা শাস্ত্রের কথা বলছি। চাইলেই নারায়ণ আসো, নারায়ণ আসে না। নারায়ণ পাওয়া যায় গণ্ডকী নদীতে। নারায়ণ শিলা গণ্ডকী নদীতে আছে, নেপালে। বুঝতে পেরেছে? গণ্ডকী নদী হচ্ছে তুলসী মহারানীর লিকুইড ফর্ম। তুলসী মহারানীর লিকুইড ফর্মকে গণ্ডকী নদী। সেই গণ্ডকী নদীর যে শিলা, সেই শিলা হচ্ছে নারায়ণ শিলা, ওই হচ্ছে আসল শিলা। আর এরা কোথাও থেকে একটা বড় সঞ্চিত পেলেই হয়ে যাবে, নিয়ে চলে যাবে, নিয়ে পরীক্ষা তো চাই না, বলবে কি ব্রাহ্মণ নারায়ণই বলে না, সমস্যা আছে না, তার ডাকবেন না। এটা ক্রিটিসাইজ না, এটা একদম সত্য কথা, তাই না? আর কি করা উচিত? আমাদের এই দিনে ব্রাহ্মণদের সেবা করা উচিত, গাভীদের সেবা করা উচিত, বৈষ্ণবদের সেবা করা উচিত, বিষ্ণু মন্দির পরিক্রমা করা উচিত, বিষ্ণু মন্দিরে সেবা করা উচিত, আর ভক্ত সঙ্গে মিলে ভগবানের দিব্য নাম কীর্তন করা উচিত। আর সাথে সাথে তুলসী মহারানীর সেবা, তুলসী মহারানীকে সেবা করলে সে তুলসী মহারানী ভক্তি দেবী, তিনি ভগবানের শ্রী চরণে, নারায়ণের শ্রী চরণে অগাধ ভক্তি প্রদান করেন এই মাসে। আর এই মাসে তুলসী মহারানী যদি পরিক্রমা করবে, প্রতি পদে পদে সে স্বর্ণ পাহাড় দান করার সুযোগ, মানে সুফল স্বীকৃতি লাভ, সুফল লাভ। স্বর্ণ পাহাড় 1 গ্রামের দাম কত? 70,000, 7,000, 1 গ্রামের দাম 7,000। আর বলছেন কত সোনা দানের সুযোগ পাবেন? পাহাড়, সোনার পাহাড় যে দান করার যে স্বীকৃতি সেটা পাবেন। কি করলে? তুলসী মহারানীকে পরিক্রমা করবেন কিনা? এইগুলো যে মেনে নেবে, তার জীবন মালা মাল হয়ে। এই জগতে মানুষ অর্থের পিছনে দৌড়ায়, তারা ভাবতে থাকে কিভাবে অর্থ কামাবো। আপনার ঘরের সামনে আছে লক্ষ্মী দেবী বসে আছে,
আপনি তাকে চিনছেন না, তাকে জানছেন না, তাকে পরিচর্যা করছেন না। তাই তুলসী মহারানী স্বয়ং লক্ষ্মী দেবী, তুলসী মহারানীর সঙ্গেই না শালিগ্রামের বিবাহ হয়েছিল। তো শালিগ্রাম কে? নারায়ণ। তো নারায়ণের পত্নী কে? তুলসী মহারানী সাক্ষাৎ লক্ষ্মী দেবী আপনার দিলে, আপনি তাকে সেবা করুন, যত্ন করুন, কোনো কিছু বলা হবে। বেকার রোদের মধ্যে ছাতা ফুটিয়ে দৌড়ে বেড়াবেন, এখানে সেবা করুন, ঘরে ঘরে এনে সেবা করুন, আপনার কোনোদিন সেটা হবে না। এইভাবে কার্তিক মাস এতই পবিত্র, এই কার্তিক মাসে দীপদান মাস বলা হয়। প্রতিদিন সন্ধ্যায় আমরা দীপদান, দিনেও দীপদান করতে পারি। তো দীপদান আমরা করি। এই দীপদানের ফলে কি হয়? এই দীপদানের ফলে সমস্ত জন্মের যে পাপ, সেই পাপ অনুষ্ঠিত হয়, ভস্মীভূত। এই দ্বীপের থেকে ভেবে দেখুন, একটা দ্বীপের দাম কত? একটা দ্বীপের দাম 1 টাকা, একটু তুলো আর ঘি মিলিয়ে আরো 1 টাকা, 2 টাকায় জন্মের পাপ ভস্মীভূত। এই কার্তিক মাস আমরা জানি না, তাই মূর্খের মতো এই দিক থেকে ওই দিকে ঘুরে বেড়াচ্ছি। আমাদের ভাগ্যটাকে আমরা নষ্ট করে দিচ্ছি, আমাদের সৌভাগ্যকে নষ্ট করে দিচ্ছি। সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী আমাদের বাড়িতে, আমরা একটু যত্ন নিচ্ছি, আমরা দৌড়চ্ছি এই কারখানায় ওই কারখানায়, এখানে ওখানে পাগলের মতো দৌড়চ্ছি। তো এইভাবে এই কার্তিক মাস এত পবিত্র। তাই এই কার্তিক মাসে যদি আমরা ভগবানের সেবা, ভক্তের সেবা, ব্রাহ্মণের সেবা, গাভীর সেবা, বিষ্ণু মন্দিরে দান, এইসব সেবা আমরা করব, তবে আমাদের মৃত্যুর পর আমাদের আর এই জগতে জন্ম হতে হবে না, আমরা ভগবানের নামে ঘুরে যেতে পারব। সেই সুযোগ আছে, পুরো এখন চলে যায়নি। কার্তিক মাস এখনো কিছুদিন আছে, যতদিন আছে ততদিন করে খুব ভালোভাবে করে, আর পরের বছর জানি আর ভুলতে না। কার্তিক মাসটাকে এবার প্রথম দিকেই মনে রেখে, যেই ভক্তের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট আছে তার সঙ্গে যোগাযোগ রেখে জেনে শুরু করে দিন প্রথম দিন। আর আরো ভালো হয় যদি আপনারা প্রতি সপ্তাহে এক জায়গায় বসে ভগবানের দিব্য কথা শ্রবণ করেন, আর কিভাবে আরো সুন্দরভাবে ভক্তি জীবনে এগিয়ে যাওয়া যায় সেরকম যদি করতে পারবেন, সেরকম করলে আরো ভালো হবে। আরো কার্তিক মাসের আর একটা জিনিস আছে, সেটা এত ইজি আছে, বলবো বলেই না, এত বলে দিয়েছি আপনার শুনলে চলে গেলে হবে না, গানের তলা তৈরি। তো একজনের টেবিলে, বড় টেবিল, সেই টেবিলে না 3টে মূর্তি রাখা আছে, 3টে মূর্তি, আর 3টে মূর্তি একই রকম দেখতে, 3টেই মূর্তি একই রকম দেখতে। তো এখন নিলাম হচ্ছে, বলছে যে এর মধ্যে এই মূর্তিটার দাম কত, কেউ বলছে এই মূর্তিটার দাম 2000, এই মূর্তিটার দাম কত, এরও 2000, ওরও 2000, সবাই 2000 বলছে। তো একজন হাত তুলেছে, বলছে দাঁড়ান আমি চেক করে নিয়ে আপনাকে বলছি এই মূর্তির দাম কত হতে পারে। ও একটা তার নিয়েছে, তার নিয়ে প্রথম মূর্তিটার দাম দিয়ে ঢুকিয়েছে, দিয়েছে, দেখছি যে এই দাম নিয়ে বেরিয়ে গিয়েছে। পরেরটাই ঢুকিয়েছে, পরেরটা এখান দিয়ে আর যাচ্ছে না, এখানে ঢুকেছে, ওটা বেরিয়ে গেছে, তার যাচ্ছে আর তারপরেরটা ঢুকিয়েছে, ওটাও বেরোচ্ছে না, কিন্তু ওটা বেরিয়ে গিয়ে ভেতরে, তো ওটা যখন বেরিয়েছে দেখছে এরম গেছে, তো বের করে নিয়েছে। ও তখন বলেছে এই যে ব্যাংকে গেল যে তারটা, এই মূর্তিটার দাম হচ্ছে 40,000, আর এই যে এইটা গেল না, এই মূর্তিটার দাম হচ্ছে 10,000, আর এই মূর্তিটার দাম যেটা এইখানে একটু বেরিয়ে গেছে, এই মূর্তিটার দাম হচ্ছে 5,000। তখন সবাই বললো কেন এরকম আবার কি ধরনের, বলছে এই মূর্তিটা হচ্ছে যা শুনবে তা ওইখান দিয়ে বেরিয়ে যাবে, মানে কোনো কাজ নেই, বেকার একই গল্প শুনে না, ঠিক আছে না, বেকার কি আছে এই ধরাধামে আছে, এইগুলো
আর এই মূর্তিটার দাম 10,000, মানে ও এক কান দিয়ে ঢুকছে কিন্তু ও মুখ দিয়ে বলার চেষ্টা করছে, শুনছে, শোনার চেষ্টা করে কিছু বলতে চেষ্টা করছে, তাই এই মূর্তিটার দাম 10,000। আর এই মূর্তিটার দাম বেশি কারণ এ শুনে হৃদয়ের মুখ করছে, হৃদয়ের মধ্যে প্রবেশ করে, এই জন্য এই 40,000। তো যে কথা আমরা শুনে হৃদয়ঙ্গম করতে পারবো সেই শিক্ষা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা, সেই জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। কারণ আমরা শোনার জন্য তো অনেক শুনি, কিন্তু সেটাকে যদি অ্যাপ্লাই না করতে পারি আমার নিজের জীবনে, তাহলে ওই শোনা তো বৃথা। টিচার পড়েই গেল ছাত্রকে, সেই ছাত্র যদি পরীক্ষায় গিয়ে সেটা না করে আসতে পারলো, টিচার যদি বাবা মা বলে কি পড়িয়েছে, এটা বেরোই করবে না, কিন্তু টিচার তো পড়িয়েছে, তাই না? একটা ক্লাসে 70 জন বসে আছে, ব্ল্যাকবোর্ডে সব লিখে 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 পড়িয়েছে, আর ওইখানে যখন পরীক্ষা হলো তখন একজন ফার্স্ট, একজন সেকেন্ড, একজন থার্ড, কেউ মোটামুটি পেল, কেউ পাস করলো, আর কেউ ফেল করে। টিচারের কি দোষ? টিচার তো সবাইকে পড়িয়েছে, মেরেবালা নিতে পারে, মেরেবালা যার কান একদিক খোলা ওদিক খোলা বেরিয়ে গেছে, সে কিছুই লিখতে পারবে না। যে কিছুটা অনুধাবন করেছে সে পাস করে গেছে, আর যে সুন্দর করে নিয়ে মর্মের মধ্যে প্রবেশ করে গিয়েছে সে তাই না? এইভাবে আমাদের জ্ঞান শুনলেই হবে না, জ্ঞানটাকে গ্রহণ করতে হবে। যদি আমরা গ্রহণ করবো তবে তো এইটাকে আরেকটা আমি বলতে চাইছিলাম না, কিন্তু আপনারা জবরদস্তি করছেন বলে, সেটা হচ্ছে যে দেখুন আমরা গ্রন্থ দিয়েছি আপনাদের সাথে। এই কার্তিক মাস ভোট কেউ যদি গ্রন্থ অধ্যয়ন করে, ভগবান বলেছেন মৃত্যুর পরে হাত ধরে আমি বৈকুণ্ঠ ধাম নিয়ে যাব। দেখছেন কত সুন্দর সুন্দর আশীর্বাদ আছে। তো আশীর্বাদ আছে, আপনি বিশ্বাস করুন আর না করুন, আবার অভিশাপও আছে, আপনি বিশ্বাস করুন আর না করুন, দুটোই আছে। অভিশাপও দেওয়া আছে, আবার আশীর্বাদও দেওয়া আছে। তো ভগবান আশীর্বাদ তিনি দিয়েছেন যে কার্তিক মাসে গ্রন্থ অধ্যয়ন করবে। গ্রন্থ অধ্যয়ন করবার মানে হচ্ছে ওইখানে ভগবানের লীলা লেখা আছে, যে ভগবানের লীলা শ্রবণ করে নেবে এই কার্তিক মাসে, ভগবান স্পেশাল লীলা দিবে। তার মৃত্যুর পর সে আর নরকে তো গুলি মারো, নরকে তো যাচ্ছেই না, স্বর্গেও যাচ্ছে না। স্বর্গে যাওয়ার জন্য সব কোন ডেটে যাবো করতে থাকে, স্বর্গেও যাচ্ছে না, স্বর্গেও যাবে না, স্বর্গে গেলেও বা ফিরে আসতে হয়, কিন্তু সে যাবে কোথায়? বৈকুণ্ঠ ধাম, স্বর্ণ রথে। তাহলে এই সুযোগ নেবেন কি নেবেন না? কে নেবেন না, কে নেবেন? হ্যাঁ, পয়সা নিয়ে আসেন না, বই নিলে না করে পড়তে হবে, বইটা তো সেই হয়ে গেছে, পড়তে হবে। যাদের যাদের কাছে নেই তাদের তারা ওখানে পড়ো, ওখানে পাত্তা সুন্দর সুন্দর বই আছে, আর বলে দেবে কোন বইটা আপনি দেবে। একটা বই আছে কৃষ্ণ ভক্তি সর্বোত্তম বিজ্ঞান, এই বইটা পড়ে বিদেশিরা ভক্ত হয়ে গেছে, যারা কৃষ্ণকে চিনত তারা ভক্ত হয়ে গেছে, মায়াপুর গেলে দেখতে পাবে খালি ওই বইটা পড়ে। তাহলে ভেবে দেখুন ওই বইটা কিন্তু কি আছে, তাই না? তো কার্তিক মাসে ওই বইটা পড়ে শেষ করে দিই, ভগবত নাম চলবে, ঠিক আছে, যদি ভগবানের মধ্যে ইচ্ছা হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। তো আমি আশা করব যে আপনারা সবই আমি যেটা বলতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরে আপনারা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করুন।